नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई आमार चैनेले। विगत किछुदिन जाबत भिडियो आपलोड करते पारिनी किछु व्यक्तिगत कारणे। आमी चेष्टा करी भिडियो कन्टिन्यू आपलोड करते, किन्तु व्यक्तिगत जीवने किछु समस्या दाड़िये गेले अनिच्छाकृत ब्रेक निते हय। तार जोन्नो आमी आपनादेर काछे क्षमा प्रार्थी। आजके आमी जे रेसिपिटी आपनादेर सामने निये एसेछि, शीतेर मौसुम चलछे, এই সময় অনেক রকমের সবজি বাজারে পাওয়া যায়। সেই বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি করা নবরত্ন। আমি যেই প্রসেসে নবরত্ন বানাচ্ছি সেই প্রসেসটি পুরো ফলো করলে আশা করি আপনাদের নবরত্ন 5 স্টার হোটেলের মতো হবে। চলুন তাহলে দেখে নিই নবরত্ন তৈরির প্রসেসটি। নবরত্ন করতে লাগছে পনির, কাঁচা লঙ্কা, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, বিনস, ফ্রেশ ক্রিম, দুধ, আমন্ড, কাজু। মশলার মধ্যে লাগছে ফোড়নের জন্য তেজপাতা, কিছু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, পোস্ত, ধনে গুঁড়ো, কিশমিশ, গোটা শাহি জিরা, চেরি, জিরে গুঁড়ো, চিনি, আদা বাটা, কসুরি মেথি, কাজু বাদাম, গোলমরিচ গুঁড়ো, আমন্ড, গরম মশলার গুঁড়ো, 7-8টা আমন্ড, 8-10টা কাজু, 1 টিস্পুন পোস্ত আগে থেকে পেস্ট করে রেখেছি। প্রথমে সবজিগুলো ভাপিয়ে নিচ্ছি, সেই জন্য এক এক করে সবজি কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ নুন। চিনিটা এই সেদ্ধর সময় দেওয়ার ফলে সবজির কালারটা ফেড হবে না। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে সবজিগুলো সেদ্ধ করে নিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। সবজি ভাপানো হয়ে গেছে, জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন সবজির কালার কিন্তু নষ্ট হয়নি। কড়াইতে 3 টেবিলস্পুন তেল দিয়ে দিলাম, এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছু পরিমাণ গরম মশলা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শাহি জিরা। ফোড়নটা সামান্য ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, এর থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা বাটা। আদাটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। মশলাটা দেবার সময় ফ্লেমটা লোতে রাখবেন। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেবার জন্য। মশলাটা কষানোর জন্য পাশের ওভেনে শিফট করে দিচ্ছি। এই ওভেনে আরেকটা প্যান বসিয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, এতে কাজু বাদাম ভেজে নিচ্ছি। কাজুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেই একই তেলে পনিরগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পনিরটা একটু হালকাভাবে ভেজে নিচ্ছি, যাতে গ্রেভিতে দেওয়ার পর ভেঙে না যায়। পনির ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
মশলাটা কষা হয়ে গেছে, ওর মধ্যে কাজু বাদাম, আমন্ড আর পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময়ও ফ্লেমটা লোতে রাখবেন, না হলে কড়াইয়ের তলাতে লেগে যেতে পারে। সমস্ত মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, এর মধ্যে ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখনও ক্যাপসিকামটা দেইনি, ক্যাপসিকামটা আরেকটু পরে দেব যাতে খুব বেশি নরম না হয়ে যায়। মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা গ্রেভি হিসেবে ব্যবহার করবেন। দুধের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এখানে চিনির পরিমাণটা একটু বেশি রাখছি, কারণ নবরত্ন খেতে মিষ্টি মিষ্টি হয়। গ্রেভিটা ফুটে উঠেছে, এর মধ্যে ভাজা পনির এবং কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এইভাবে ফুটিয়ে নিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে, যাতে সবজিগুলো ভালোভাবে নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চেরি আর 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা। ওয়ান টিস্পুন কসুরি মেথি দিয়ে দিলাম। মশলাগুলো গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। নবরত্নতে আমি আমার মন মতো সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের মন মতো সবজি এতে ব্যবহার করতে পারেন। নবরত্ন প্রায় হয়ে এসছে, নামানোর আগে 1 টেবিলস্পুন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। নবরত্ন রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে রেখে দিচ্ছি কিছু সময় স্ট্যান্ডিং টাইমে। আজ নবরত্ন সার্ভ করব নানের সাথে। দেখুন নবরত্নটা কতটা কালারফুল, এটা খেতেও ততটাই টেস্টি। নানটা তৈরি করে নিচ্ছি। এই নানের রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনাদের প্রয়োজন হলে চেক করে নিতে পারেন। নবরত্ন এই প্রসেসে বানিয়ে দেখুন, এর টেস্ট আপনাদেরও অসাধারণ লাগবে। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে।